হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নিজে কাজ করে একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ভিএস কোডে আপনার ফন্টের স্টাইল এরকম করতে পারবেন। সো আশা করছি দেখতে পাচ্ছেন আমার ফন্টে কিন্তু ট্রিপল ইকুয়ালস টু দিলে এরকম একটা বার আসে বা অ্যারো ফাংশন ইউজ করলে এরকম একটা সুন্দর অ্যানিমেশন করে অ্যারো আসে। সো কিভাবে আপনি এই জিনিসগুলো আনতে পারবেন এবং কারেন্টলি আপনার কিন্তু ভিএস কোডে ফন্টটা কিন্তু দেখতে কিন্তু এরকম সুন্দর না, একটু অন্য ধরনের ফন্ট। সো এটা ডিফল্ট একটা ফন্ট থাকে কিন্তু আমরা ফন্টটাকেও চেঞ্জ করে ফেলবো এবং আপনাদের কোডের কিন্তু মানে কোড করতেও আপনাদের অনেক ভাল লাগবে এগুলো যদি অন থাকে। সো সেটাই কিভাবে করবেন আজকে দেখাবো। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। সো প্রথমে আপনাকে ফন্ট ডাউনলোড করতে হবে। সো সেজন্য আমি একটা ব্রাউজার ওপেন করে নেই। সো এখানে গুগলে আপনাকে সার্চ দিতে হবে ক্যাসকেডিয়া কোড। সো এটা লিখে এন্টার প্রেস করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন গিটহাবের প্রথম যে ওয়েবসাইটটা, এখানে ক্লিক করতে হবে। সো এইখানে আসার পর এখানে গিটহাবের অনেক ফাইল আছে। সো এটা হচ্ছে আমাদের ফন্ট। সো এখানে রিলিজে দেখতে পাচ্ছেন যে প্রথম রিলিজটা আছে সেটা আমরা ডাউনলোড করব। সো এখানে দেখতে পাচ্ছেন ক্যাসকেডিয়া কোড, এই যে ভার্সন ডট জিপ। সো এই ফাইলটা ক্লিক করবেন। সো এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। সো 23 এমবির মতো একটা ফাইল। সো ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। A few moments later. সো গাইস দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আমি এখানে ফাইলস এই অপশনে ক্লিক করি। সো এটা হচ্ছে আমার জিপ ফাইল। সো আমি এখানে রাইট ক্লিক করে উইন্ডারের মাধ্যমে এক্সট্রাক্ট টু ক্যাসকেডিয়া কোড করে ফেলি। সো ক্যাসকেডিয়া কোর ওপেন করি। সো এখানে দেখতে পাচ্ছেন ৩ ধরনের ফাইল আছে। সো ওটিএফ হচ্ছে ম্যাক ওএস এর জন্য, আর WOFF2 হচ্ছে লিনাক্স এর জন্য, আর TTF হচ্ছে উইন্ডোজ এর জন্য। সো আপনি TTF এ ক্লিক করবেন। সো TTF এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ফন্ট আছে এখানে, বাট এগুলো আপনি ইনস্টল করবেন না, আপনাকে যেতে হবে স্ট্যাটিকে। সো স্ট্যাটিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ফন্ট। সো আপনাকে এক এক করে ইনস্টল করার কোনো দরকার নাই। সো আপনাকে ক্লিক করতে হবে কন্ট্রোল অল অ্যান্ড রাইট ক্লিক, দেন ইনস্টল। সো এই বাটনে ক্লিক করতে হবে। সো আমি আপাতত ইনস্টল করলাম না কারণ আমার অলরেডি ইনস্টল করা আছে। সো আমি আবার ডাবল করে ইনস্টল করার কোনো দরকার নাই। সো এখানে ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। সো কোনো সমস্যা নাই। এবং ইনস্টল হয়েছে কিনা এটা চেক করার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি উইন্ডোজ সিতে চলে যাবেন এবং উইন্ডোজ ফোল্ডারে চলে যাবেন। এইখানে নিচে যাওয়ার পর ফন্টস নামে একটা ফোল্ডার আছে, এটা ওপেন করবেন। সো এখানে সার্চও দিতে পারেন, বাট সি যেহেতু খুবই কাছে, সো এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্যাসকেডিয়া কোড পিএল, ক্যাসকেডিয়া কোড, ক্যাসকেডিয়া মনো, ক্যাসকেডিয়া মোটো পিএল। সো সবগুলোই চলে আসছে এদের ভার্সন। সো আমার ফোনটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো এটাই দেখার ছিল। সো আপনি আরেকটা কাজ করে নিতে পারেন কি, এইখানে ওকে এখানে রিনেমের কোনো অপশন নাই, বাট আপনি এই ফন্টের নামটা একটু মনে রাখবেন। সো আমি এটা মিনিমাইজ করে রাখি আপাতত, আমার লাগবে পরে। এবং ব্রাউজারটা বন্ধ করে দিতে পারেন, সমস্যা নাই। সো এখন আপনাকে ভিএস কোডটা ওপেন করতে হবে। সো আমি একটা ফাইল অলরেডি তৈরি করে রাখছি আপনাদের দেখানোর জন্য। সো আমি এটা ওপেন করি ভিএস কোডে। সো এটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টের কোড একটা দেখতে পাচ্ছেন। সো কারেন্টলি ফন্টটা কিন্তু আপনাদের এরকম সেমই থাকবে। সো এটা হচ্ছে ডিফল্ট ফন্ট। সো একটু দেখতে পাচ্ছেন ভাঙ্গাচোরা কিরকম জানি। এবং এখানে ৩টা ইকুয়াল মানে নরমালি ইকুয়ালি দেখা যাইতেছে, কোনো মানে ডিজাইন নাই, কিছু নাই। তো সেটাই আমি দেখাবো ডিজাইন কিভাবে করবেন। সো ওয়েলকাম, এটা বন্ধ করি। সো এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। সো সেটিংস এইটাই চলে যাবেন। সো এখানে যাওয়ার পর এখানে সার্চ অপশনে আপনাকে সার্চ দিতে হবে ফন্ট। সো ফন্ট সার্চ দেওয়ার পর এখানে চলে আসবে ফন্ট ফ্যামিলি। সো এইখানে আপনাকে এই ফন্টের নামটা লিখে ফেলতে হবে। সো এটা হচ্ছে ক্যাসকেডিয়া কোড। সো আমি লিখে ফেলি ক্যাসকেডিয়া স্পেস কোড। সো ফন্ট লেখা শেষ। এইবার আমি দেখাই আপনাদের ফন্টটা। সো দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। সো আপনারা হয়তো বা ডিফারেন্সটা বুঝতেছেন না, কিন্তু আমি যদি এখানে দুইটা স্ক্রিনশট লাগিয়ে দিই এখন নিশ্চয়ই বুঝতে পারবেন। সো এটা হচ্ছে ফন্টের ডিফারেন্স। সো এখন আমি লাইগেচার্স অন করব। সো লাইগেচার্স কি? লাইগেচার্স হচ্ছে এই যে তিনটা আইকন এখানে ডিজাইন ক্রিয়েট করবে। সো সেটিংসে চলে যাবেন। সো এইখানে একটু নিচে যদি স্ক্রল করেন আপনি, এখানে দেখতে পাচ্ছেন এডিটর কোলন ফন্ট লাইগেচার্স। সো এখানে এডিটিং সেটিংস ডট জেসন এটাই ক্লিক করবেন। সো এটা ক্লিক করার পর এই যে এডিটর ডট ফন্ট লাইগেচার্স এইখানে ফলস আছে, এইটাকে ট্রু বানিয়ে দিতে হবে। সো ট্রু বানানোর পর আপনাকে সেভ করতে হবে।
সো এটা এখন ক্লোজ করে দিতে পারেন এবং ইন্ডেক্স ডট জেএস এ যদি দেয় তো দেখতে পাচ্ছেন বুম, চেঞ্জটা কিন্তু হয়ে গেছে। সো এই হচ্ছে অ্যারো ফাংশন আমাদের। সো এটা কিভাবে আনতে হয়, এই যে ইকুয়াল গ্রেটার দেন সাইন, সো এটা এইভাবে আসে এবং এই নিচেরটা আসে হচ্ছে ট্রিপল ইকুয়ালস টু দিলে এবং ফোর ইকুয়াল দিলে একটা পাইপ আসে এরকম। সো এবং আপনি যদি দুইটা পাইপ ইউজ করেন সো এরকম ডিজাইন হবে। সো বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনি যখন কোড করতে থাকবেন তখন আবিষ্কার করতে থাকবেন এক এক পর এক। সো এটাই ছিল আপনাদের কোডের এক্সপিরিয়েন্স একটু এনহ্যান্স করার পদ্ধতি। সো আরেকটা জিনিস আপনাদের বোনাস আমি শিখিয়ে দিই, সেটা হচ্ছে এক্সটেনশনে চলে যাবেন এবং এখানে সার্চ দিবেন জেলিফিশ। সো জেলিফিশ থিম, এই যে এইটা, সো এটাই ক্লিক করবেন। সো এটাই ক্লিক করার পর ইনস্টলে ক্লিক করবেন। A few moments later. সো এখানে জেলিফিশ আমরা সিলেক্ট করে নিব এবং এখানে এটা বন্ধ করে দিব, এইটা বন্ধ করে দিব। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফন্টের কালার এবং এভরিথিং খুবই সুন্দর দেখা যাচ্ছে এখন। সো এটা কিন্তু মানে ডার্ক মোডে খুবই সুন্দর লাগবে এবং এখানে দেখতে পাচ্ছেন ছোট বড় করলেও লেখা কিন্তু স্পষ্টই বোঝা যায়। সো আপনার তো আর 10 লাইনের কোড থাকবে না, এরকম হাজার হাজার লাইনের কোড থাকবে। সো আমি যদি দেখাই, এই যে সবগুলা কোড, সো আমি এরর তৈরি করে ফেলছি, কোডের সমস্যা নেই ওটা। সো আপনাদের অনেক কোড থাকবে এবং কোড কিন্তু করতেও কিন্তু ভাল লাগবে কারণ থিমটা এত সুন্দর। সো এটা আসলে খুবই হেল্পফুল অনেক। সো আমরা ডেভেলপার যারা আছে এটা অনেক ব্যবহার করি, সো সবারই এটা একটা ফেভারিট জিনিস। সো আশা করছি এটা আপনারা সবাই ইউজ করবেন এবং ইউজ করে বলবেন যে কেমন লাগলো। সো আর যদি কোনো ধরনের ভিএস কোডের হেল্পফুল আপনারা চান, সো আমি তৈরি করব ভিডিও করার জন্য। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।